কোন দিক দিয়ে গেলে ভালো হয় ভাইয়া? তাহলে 10 নম্বর দিয়ে গেলে ভালো হয় না? আচ্ছা ও মানে 2 নাম্বার দিয়ে 11 নাম্বার দিয়ে তারপর না? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ যখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 6টা 59 তখন হচ্ছে আসি মিরপুর 1-এ। আর একটা যাত্রী পেয়েছি, সে আমার একদম বাসার কাছেই ছিল। সে এখন যাবে হচ্ছে এয়ারপোর্টে। এখন তাকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। ভাড়া দেখাইছে 245 বা 55 টাকার মতো দেখলাম। আর আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক উপকারে আসবে। সামনে যেই বাইকগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গ্রুপ ট্যুর দিচ্ছে, কোথাও হয়তো যাচ্ছে। আমিও তাদের সাথেই যাই, অনেক দিন গ্রুপ ট্যুর দেওয়া হয় না, সেজন্য তাদের সাথেই যাই, একটা ফিল নেই। তারা যেভাবে টান দিতেছে আমারও টান দিতে মন চায়, কিন্তু কিছু তো যাত্রী, যাক যতটুকু সম্ভব দেওয়া যায় দেই। ওরে আল্লাহ রে, এটা কি ভাই, কি হলার রে ভাই। সেই লাগতেছে সবগুলোরে। গ্রুপ ট্যুর মানেই আগুন পুরা। তাদের গ্রুপে আমিও ঢুকে গেলাম। এবার যার যার মতো করে ছুটছে তারা। ও 100 ও এরা উপর দিয়ে চলে গেল। আমার তো যেতে হবে দেখতে। এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, এইটা নেই মনে হয় চলে যেতে পারবো। চলে 84 আল্লাহ। না না, যাত্রী নিয়ে এত তো উঠানো যাবে না। 202 টাকা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাড়া আছে 202 টাকা। যখন ঘড়িতে সময় বাজে 7টা 21 তখন হচ্ছে ভাইকে নামিয়ে দিলাম। পুরাপুরি 20 মিনিট লাগছে মিরপুর 1 থেকে এই এয়ারপোর্টে আসতে। আর ভাড়া 202 টাকা দিছে হচ্ছে 210 টাকা। ওবারে একটু ভাড়া সব সময় কমই আসে, যেখানে এখানে ভাড়া আসার কথা 280 টাকা। কী যে বলবো ওবারকে। আর চলুন এই এয়ারপোর্টের সামনে আমরা না দাঁড়িয়ে আমরা চলে যাই উত্তরার দিকে, যেহেতু আমরা অ্যাপে বাইক রাইড করি। যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 7টা 25 তখন হচ্ছে যাচ্ছি গত শুক্রবারের মতো আজকেও উত্তরার দিকে। আর গত শুক্রবারে আমি রাইড শেয়ার করেছিলাম, আর আজকে শুক্রবারে আমি আবার রাইড শেয়ার করতে বের হয়েছি। মাঝখানে গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফ নিয়ে অনেক একটু প্যারার মধ্যে যাচ্ছি, তারপরে আমার ফ্যামিলিকে একটু সময় দেওয়া লাগতেছে, যে কারণে সবকিছু মিলিয়ে রাইড শেয়ার আর করা হয়নি। তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি নতুন হিসাবে রাইড শেয়ার করতে চাই, আমি কিভাবে অ্যাপ বলবো, রাস্তাঘাট চিনি না, কিভাবে কি করতে পারি। যতটুকু পেরেছি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর তাদেরকে আমি বলেছি ভাই আপনারা যদি না বোঝেন তারপরও আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এই যে এখন আছে সেই টাইমটা। ওকে, আপনি যদি রাইড শেয়ার করতে চান তাহলে আপনার তো অবশ্যই বাইক আছে, তাই না? বাইক তো অবশ্যই আছে। তো এখন ডকুমেন্টস কি কি লাগে? আপনি যদি পাঠাও এবং ওভার অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করতে চান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স পেশাদার অপেশাদার একটা হলেই হবে, সমস্যা নাই। আর হচ্ছে বাইকের ডকুমেন্টস, এই দুইটা জিনিস হলেই হচ্ছে আপনার হয়ে যায়। এখন বলতে পারেন ভাই বাইকের আবার কি কি ডকুমেন্টস? বাইকের রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন, জাস্ট তাহলেই হয়ে গেল, শেষ। এইগুলা নিয়ে হচ্ছে আপনি যাবেন হচ্ছে আপনার নিকটস্থ যেই পাঠাও এবং ওভার অফিস আছে সেই স্থানে। এখন ওই পাঠাও এবং অফিস আপনি চিনবেন কি করে? তখন আপনি কি করবেন জানেন? ম্যাপে সেট করে দিবেন, আপনার গুগল ম্যাপে সার্চ দিবেন যে পাঠাও অফিস, ওভার অফিস, তাহলে আপনার যেটা সামনে সেটাই দেখাবে। ওকে, ক্লিয়ার তো হলেন? এখন তারপরও যদি ভাই না বোঝেন বা কিছু যদি আমি বলতে মিস্টেক করি
তাহলে আপনারা আবার কমেন্ট করতে পারেন। পাঠা অফিসে গেলে কি করবে আপনাকে, আপনি জাস্ট যাবেন, আপনার ডকুমেন্ট চাইবে এবং আপনাকে একটা 3 মিনিটের হয়তো একটা ভিডিও দেখাইতে পারে। ওই ভিডিওটা হচ্ছে এমন ভিডিও যেটা হচ্ছে আপনি কিভাবে পাঠাওয়ার কল রিসিভ করবেন, তারপর তাদের ডিউ কিভাবে পরিশোধ করবেন, আপনার উপার্জন কিভাবে দেখবেন, একটা রুমে নিয়ে গিয়ে এইগুলা প্রশ্ন করবে যে ভিডিওতে কি কি দেখলেন, এবার অ্যাপের মাধ্যমে আপনি আমাকে বুঝিয়ে দেন। জাস্ট এইটুকুই নর্মাল একটা বিষয়, আপনার তারপর অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনি সাথে সাথেই হয়তো রাইড শেয়ার করতে পারবেন, না হয়তো কিছু মিনিট পরেই আপনি রাইড শেয়ার করতে পারবেন। উবারের ক্ষেত্রেও সেম, উবারে কোনো কিছু ভিডিও দেখা লাগে না, আপনি জাস্ট যাবেন ডকুমেন্টস নিয়ে ওদের অফিসে, ওরাই সব অ্যাক্টিভ করে দিবে, শেষ। তারপরেই আমার মতো আপনি চালাইতে পারবেন। এখন আছি ইন ড্রাইভের ব্যাপারে, যাবেন কি কি ডকুমেন্টস চায়, কি চায় সব আপনি নিজেই বুঝবেন। এটা আপনি নিজেই পারবেন ঘরে বসেই। এখন আর যারা বলেন ভাই রাস্তাঘাট চিনি না, কিভাবে কি করবো, রাস্তাঘাট তো আমিও চিনি না ভাই। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে তো বুঝতে পারবেন। আজকে নিয়ে আমার 7 নাম্বার দিন আজকে, ওকে। আমি মাত্র 6 দিন রাইড শেয়ার করেছি, তাও তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাট এখন একটু ভালো চিনি, তাও চিনি না, তাও ম্যাপের ভরসায় চলি। এখন আপনারা যারা বলেন ভাই আমি রাস্তাঘাট চিনি না, কিভাবে কি করব, ম্যাপে সব সেট করা দেওয়া আছে ভাই। অ্যাপের মাধ্যমে যদি আপনি বাইক রাইড শেয়ার করেন তাহলে সব দেওয়া আছে, সব দেওয়া আছে। কোন জায়গা থেকে যাত্রী পিক আপ করবেন, কোন জায়গায় যাত্রী যাবে, সব A to Z। আপনার কোনো কিছুই হবে না, আপনার জাস্ট লাগবে কনফিডেন্স, আর কিছুই না। তারপরেও যদি আপনি ম্যাপও বস্তু যদি সমস্যা বোধ করেন তাহলে যাত্রীকে বলবেন ভাইয়া আমি তো নতুন, তো আমাকে একটু যদি বলে দিতেন ভালো হতো, আর বাকিটা তো আমার ম্যাপ দেখাবেই। তো এভাবেই পারবেন আপনি, বুঝছেন। তো নতুনদের জন্য হচ্ছে এই। তারপরেও যদি তো যারা কোশ্চেন করেন আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। আর তারপরেও যদি ক্লিয়ার না হয় আবার কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজ আছে, ওইখানে নোট করতে পারেন। আমি এই যে সেক্টর নাম্বার 12-তে আছি। আচ্ছা লোকেশনে চলে আসলেই তো হবে না। আচ্ছা আপনি ভাইয়া যাবেন হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ইয়াতে এনটিভি হচ্ছে কোন দিকে জানো ভাইয়া? হ্যাঁ মতিঝিলের ওই দিকে। ও আচ্ছা ভাই আমি আসতেছি, ওকে। আসসালামু আলাইকুম। মনে আছে প্রথম যাত্রীকে আমি নামিয়েছিলাম কখন? 7:20, আর এখন বাজে 8:33, তার মানে 1 ঘন্টা 10 মিনিট প্লাস। তো এখন কিছু করার নাই ভাই, উত্তরা এতক্ষণ বসেছিলাম, এই মাত্র ট্রিপ ঢুকলো, তাও আবার ইন ড্রাইভে 250 টাকা। মতিঝিল সিটি রেস্টুরেন্টের সামনে নাকি ভাইয়া আছে। ইন ড্রাইভে কল দিয়েছিলাম ভাইয়া, এদিক দিয়ে গেলে হবে না সোজা গেলে হবে? দুইটা অ্যাপ চালু, তো আমি এটা অফ করে নেই, ওই অ্যাপগুলোতে আবার কল ঢুকতেছে। 1 ঘন্টা প্লাস বসেছিলাম, কোনো ট্রিপ ঢুকে নাই। আর এখন পাঠাওতে কি সুন্দর ট্রিপ ঢুকতেছে। যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 8:38, তখন হচ্ছে যাচ্ছি মতিঝিল। উত্তরা থেকে মতিঝিল যাচ্ছি এনটিভি অফিসের কাছে, আর 25 কিলোমিটার দূরত্ব। সময় দেখাচ্ছে হচ্ছে 40 মিনিট, আর হচ্ছে ভাড়া দেখাচ্ছে 250 টাকা। এখন বলতেই পারেন ভাই ভাড়া তো অনেক কম, কিছু করার নাই ভাই। ইন ড্রাইভের ভাড়াগুলো এইরকমই, বিট করলে অন্য কেউ নিয়ে যায়, এর থেকেও কমে অনেকে নিয়ে যায়। এখন কথা হচ্ছে নিয়ে যাচ্ছি ভাই, কিছু করার নেই, অনেক টাইম তো বসেছিলাম। আপনারা তো ভাবতে পারেন যে আমি ওই রাস্তায় ছিলাম, এখন এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে একে যে জায়গা থেকে রিসিভ করেছিলাম সেইখানে আবার যাচ্ছি, কারণ হচ্ছে উনি মতিঝিল যেই কাজে যাচ্ছে, মানে যেই ডকুমেন্টস নিয়ে যাচ্ছিল সেই ডকুমেন্টসটাই ফেলে রেখে আসছে, সেই জন্য তার পিক আপ লোকেশনে আবার যাচ্ছি। আর ইউটার্নটা নিয়েছিলাম হচ্ছে রেডিসন আছে না, রেডিসনের কাছ দিয়ে। কি ব্লগ করেন নাকি? জি ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে। কি নাম? এই যে ML রাইডার, এই যে ML রাইডার। ইউটিউবে না ফেসবুক? ইউটিউবও আছে, ফেসবুকও আছে। 4 বিমানই খারাটা। যাই হোক, ভাইকে একেবারে নামিয়ে দেওয়ার সময় আপনাদের সাথে কথা হচ্ছে। যখন ঘড়িতে সময় বাজে 9:58, তখন হচ্ছে ভাইকে নামাইলাম হচ্ছে এই যে এদিকে মানে পুরান ঢাকা এরিয়া। বাইক চালিয়ে ফেলছি 61 কিলোমিটার, বাজে হচ্ছে 9:58। আর ভাইকে উঠাইছিলাম হচ্ছে কয়টায় মনে আছে? 9:15 থেকে, আবার ওই জায়গা থেকে রওনা দিয়েছিলাম উত্তরা থেকে। তো 45 মিনিট লাগলো, আর দেখাইছিল মাত্র 30 মিনিট। ঠিক আছে ভাইয়া, এটা আচ্ছা যাবে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো উনি আমাকে ভাড়া দিল কত? 350 টাকা। প্রথম ভাড়া পেয়েছিলাম 210 টাকা, যোগ এখন ভাড়া পাইলাম 350 টাকা, 560 টাকা। বাইক চালিয়ে ফেলেছি 61 কিলোমিটার, যেখানে আমার ভাড়া পাওয়ার কথা 1000 টাকা। লস লস লস, এই ট্রিপে লস আর লস, কোটি কোটি লস। যাই হোক, দেখি পরবর্তী ট্রিপ দিতে হবে তাড়াতাড়ি, 1000 টাকা তো করতে হবে 12টার আগে। এখন আমি বর্তমানে আছি হচ্ছে ফকির বানু মার্কেট। আচ্ছা এই জায়গায় একটু দাঁড়াই, আমি দেখি পরবর্তী কলটা পাওয়া যায় কিনা, তাড়াতাড়ি আল্লাহ দিয়ে দিও। সময় বাজে হচ্ছে 10:38, তখন হচ্ছে ইন ড্রাইভে একটা কল পেয়েছি, যাত্রী যাবে হচ্ছে
মিরপুর 1-এ আমার বাসার কাছে। তো এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে। যাত্রী আমার থেকে দূরত্ব দেখাচ্ছে 1.2 কিলোমিটার। যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 10:41, তখন হচ্ছে যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে এই যে মতিঝিল পার হইলাম। যাত্রীর দূরত্ব দেখাইতেছে হচ্ছে 13 কিলোমিটার, আর ভাড়া সিলেট হয়েছে 150 টাকা। অনেক দিন পরে এই চন্দ্রিমা উদ্যানের রোডটা খুলছে। এই রোডটা একটা শর্টকাট রোড মিরপুরে ঢুকতে হলে, ভালোই লাগতেছে। অনেক দিন পরে। ভাইয়া এটা একটু চেঞ্জ করা যায়? এটা তো শোনা চলবে না। হ্যাঁ দেয় আল্লাহ ভরসা। ঠিক আছে। তো ঘড়িতে যখন সময় বাজে 11:11, তখন হচ্ছে ভাইকে নামাই দিলাম যে মিরপুর কপাটি মার্কেটের এই জায়গায়। ভাড়া পাইলাম 160 টাকা। তো 3 নাম্বার ট্রিপ কমপ্লিট করে ভাড়া পাইলাম যোগ 160, 720 টাকা। আর যদি 2টা রাইড দিতে পারি তাহলে 12টার আগে, তাহলে আলহামদুলিল্লাহ 1000 টাকা হয়ে যাবে। অ্যাপগুলো চালু করে দেই। ঘড়িতে যখন সময় বাজে 11:32, তখন হচ্ছে আমার ইনকাম দাঁড়িয়েছে হচ্ছে 720 টাকা। আর বাইক চালিয়ে ফেলেছি 78 কিলোমিটার। আজকে কিলোমিটার বেশি, ভাড়া কম। এখন যাচ্ছি হচ্ছে 10 নাম্বার উদ্দেশ্যে, কারণ হচ্ছে 10 নাম্বার একটু ট্রিপ মনে হয় বেশি পাওয়া যাইতে পারে, কারণ 1 নাম্বার অনেকক্ষণ ছিলাম যাত্রীকে নামিয়ে দেওয়ার পরে, এখনো কোনো ট্রিপ ঢুকতেছে না। তো মিরপুর 10-এ একটু যাই, দেখি গুলশানের ওইদিকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। তাহলে ওইদিকে ট্রিপ পেয়ে ওই দিক থেকে তেল ভরে তারপর বাসার দিকে ঢুকে যাবো। যাবেন হচ্ছে গুলিস্তান না? আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে 11:44, তখন হচ্ছে মিরপুর 10 এসেছিলাম। তখন হচ্ছে গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছি 170 টাকার বিনিময়ে। যাত্রীকে পিক আপ করেছিলাম হচ্ছে মিরপুর 10 পপুলারের সামনে থেকে। আর দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 11 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 25 মিনিট। আরও বেশি সময় লাগবে। ধন্যবাদ ভাই তেল নেওয়ার সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এই যে মাজার ভাঙছিল, এই জন্য এই জায়গায় একটু আন্দোলন করতেছে। জবাব চাই, মাজার কেন ভাঙলো আর কি। অনেকে এই যে কমেন্ট করছে, একজন দেখলাম নোটিফিকেশনে, এই যে একজন কমেন্ট করছে যে ওভারে কেমনে সেট করে লোকেশন শিখাবেন একটু। আচ্ছা এই যে ভাইয়া দেখেন, আমি এখন ওভারে অনলাইনে আছি। হ্যাঁ, এদের ট্রিপ খুঁজতেছে। আপনি যদি এই জায়গায় যদি আপনার বাসা সেট করে দেন, এই যে মিরপুর 1 আমার, বা বনানী, বা মিরপুর 10 আমার, যেহেতু মিরপুর 1 এখানে সার্চ দিবেন। আপনার রাইড আর করতে মন চাচ্ছে না, আপনার বাসার দিকে একটা ট্রিপ নিয়ে গেলে ভালো হয়। সেহেতু আপনি এই যে আমার বাসা মিরপুর 1 আমি দিয়েছি বলে এখানে সার্চে আছে। তো আমি ধরেন আপনি নতুন হলে এখানে কিছু আসবে না, তখন আপনি কি লিখবেন, এই যে মিরপুর 1, এই যে এইভাবে চলে আসবে। এখানে দিয়ে জাস্ট এই যে নেভিগেশন সেট করুন। আমিও তো মিরপুর এখন যেতে চাই, যেহেতু নামাজের সময়, সেহেতু আমি যে নেভিগেশন সেট করে দিলাম। ওকে, এই যে এখন ও আপনাকে মিরপুর 1-এর উদ্দেশ্যে যে কোনো ট্রিপ আপনাকে নিতে পারে, যেমন ধানমন্ডি হোক, মোহাম্মদপুর হোক, অথবা মিরপুর 1 হোক, এইদিকে আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে। ওকে, ক্লিয়ার? তারপরে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। ওকে, তো দেখি ট্রিপ পাই কিনা, না পেলে এভাবেই চলে যেতে হবে। ভাই রে ভাই, এই যে এটা আমার পছন্দের একটা বাইক, MT-15, অনেক ভালো লাগে। সামনে দিয়ে লুকটা অনেক ভালো লাগে। এই যে ভাই হচ্ছে রাইডার। যাই হোক, ট্রিপের যদি আশা করি তাহলে নামাজ পাবো না, নামাজ মিস করব। আর কাদের চেয়ে নামাজ বড়। আস্তে আস্তে যেতে থাকি, ট্রিপ ঢুকলে ঢুকবে, না ঢুকলে নাই। যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 12:45, তখন হচ্ছে ওভার অ্যাপের মাধ্যমে একটা কল পেয়েছি। যাত্রী আছে হচ্ছে মোতালা প্লাজার সামনে। তো এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে। আর যেহেতু আমি ম্যাপটা মিরপুর 1-এর উদ্দেশ্যে সেট করে দিয়েছি, সেহেতু ওই দিকেই হয়তো যাবে। যখন ভাই কল পাই না, যখন আসা শুরু করে আসতেই থাকে ভাই, বুঝছেন। এখন আবার ইনড্রাইভে কল আসা শুরু করছে। আজকে পাঠাও ভাই, একটা ট্রিপও দেয় নাই। একটা ট্রিপ দিয়েছিল, তা তো আমি ইনড্রাইভে যাত্রীকে রিসিভ করেই ফেলছি তখন। যাই হোক, মোতালা প্লাজার কাছে যাই, ভাইকে রিসিভ করি, তারপর আসতেছি। এদিক দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 12:49, তখন হচ্ছে ভাইকে রিসিভ করে যাচ্ছে হচ্ছে আগারগাঁওর উদ্দেশ্যে। ম্যাপ যেহেতু সেট করে দিচ্ছি 1 নাম্বার, সেহেতু ওই দিকেই দেখাবে। সেহেতু আগারগাঁওর দিকে যাচ্ছি। আর কিলোমিটার দেখাচ্ছে 7 কিলোমিটার, আর ভাড়া আসছে 124 টাকার মতো নেবি। আর সময় দেখাচ্ছে 16 মিনিট। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো ঘড়িতে যখন সময় বাজে 1:04, এটা হচ্ছে 5 নাম্বার ট্রিপ ওভারের মাধ্যমে 120 টাকা। আলহামদুলিল্লাহ 1010 টাকা কমপ্লিট করতে পেরেছি। টার্গেট ছিল 1000 টাকা, 1000 টাকা পেরেছি। তো চলুন আজকের ইনকামের হিসাবটা আপনাদেরকে দিয়ে ফেলি। তো আজকের হিসাবটা হচ্ছে আমি মোট বাইক চালিয়েছি হচ্ছে 109 কিলোমিটার। তো আজকে আমি মোট ইনকাম করেছি হচ্ছে 1010 টাকা। বাইক চালিয়েছি হচ্ছে 110 কিলোমিটার।
এবং আজকের খরচটা হচ্ছে এমবি কিনেছি 38 টাকার, আর ওভারে গো পাস কিনেছি 70 টাকার। আর আজকে যেহেতু আমি 110 কিলোমিটার বাইক চালিয়েছি সেহেতু আমার তেল লেগেছে 350 টাকার। তো সব কিছু বাদ দেওয়ার পর আসলো আমার ইনকাম, অরিজিনাল ইনকাম কত? 552 টাকা। তো আজকে আমার মূলত ইনকাম হলো 552 টাকা। যদিও এত কম ইনকাম আজকে হওয়ার কথা না, কারণ আমি বাইক চালিয়েছি অনেক, কিন্তু কথা হচ্ছে ইন ড্রাইভে ট্রিপ নিয়েছি, কিলোমিটার বেশি আসছে কিন্তু টাকা কম। তো এই যে আমি চাইনিজ চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো পরবর্তী একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।